ঐতিহাসিক মহাসমাবেশের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস, প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সর্বস্তরের জনতা ভাই এবং বোনেরা, প্রিয় সাংবাদিক ভাই এবং বোনেরা, আমরা সবাই নেলসন ম্যান্ডেলার কথা শুনেছি এবং পড়েছি। চূড়াপাথর পরিবেষ্টিত রব্বেন আইল্যান্ডের সেই কারাগারে, যার জীবনের অনেক স্বর্ণালী দিন কেটে গেছে কারাগারের অন্ধকার প্রাচীরের মধ্যে, এখনো নেলসন ম্যান্ডেলা সারা পৃথিবীর কোটি কোটি প্রতিবাদী মানুষের প্রেরণার উৎস, চেতনার উৎস। আমরা তার কথা শুনেছি এবং পড়েছি, দেখি নাই, কিন্তু একজনকে আমরা দেখেছি। মুক্তিযোদ্ধা স্বামীকে হারানোর পর জনগণের কথা স্মরণ করে জনগণের জন্য তিনি ঘর ছেড়েছিলেন, রাজপথের বছরের পর বছর লড়াই করে, সংগ্রাম করে নিজেকে জীবন্ত কিংবদন্তিতে পরিণত করেছেন। তাকে আমরা কাছ থেকে দেখেছি। তার নাম কি? বেগম খালেদা জিয়া। বিশ্বের সকল পলিটিশিয়ানের বায়োগ্রাফি যদি আপনি যাচাই করেন, এমন নেতা এবং নেত্রী খুব একটা পাবেন না যিনি কাঁদলে সারা দেশ কাঁদে, যিনি হাসলে সারা জাতি হাসে, যিনি অসুস্থ হলে সমগ্র জাতি অসুস্থ হয়ে পড়ে, সেই নেত্রীর নাম বেগম খালেদা জিয়া। বছরের পর বছর আটকে রেখেছেন দুর্নীতির 2 কোটি টাকার মিথ্যা মামলায়, একটা টাকাও উনি স্পর্শ করেন নাই। আর আমরা এখন কি দেখি? আহারে বেনজি, আহারে আসাদুজ্জামান, আহারে আজিজ, আর একটা কি জানো, মতিউর। এসব তো ভাই সামান্য, এসব তো সামান্য। শেখ হাসিনার রান্নাঘরে এরকম বহু আছে। এই সরকারকে বারবার অবৈধভাবে ক্ষমতায় বসার বিনিময়ে যারা শুধু আঙুল ফুলে কলা গাছ হননি, আঙুল ফুলে বট গাছ হয়েছে, তাদেরকে খুঁজে পান না, তাদেরকে খুঁজে পান না। আছে যারা বিদেশে যায় নাই, ওই যে শেরে বাংলা নগরের গণভবন তল্লাশি করলে বেনজি, আসাদুজ্জামান, মতিউরের মতো শত শত চোরদের পাবেন। ওনার বাবা বলেছিলেন, লোকে পাই সোনার খনি, উনি পেয়েছেন চোরের খনি। আর ওনার মেয়ে খনি না, চোরের ফ্যাক্টরি দিয়ে বসেছেন। আমার ওনারা ধরা পড়ে না, অন্যায় ভাবে আমাদের নেত্রীকে কারাগারে রেখেছেন বছরের পর বছর। শেখ হাসিনা, আপনার সাথে কার তুলনা দেব আমি জানি না। প্রতিহিংসার দেবী নেমেসিস, তারও কিছু ভালো গুণ আছে, তাও আপনার নাই। খুশিকে বেগম ছাড়া ক্ষমতালোভী আর কোন মহিলাকে দেখি না আপনার সাথে তুলনা করার মতো। বক্তব্য শেষ করব। চুক্তি করেছেন, আচ্ছা আপনারাই বলেন ভাইয়েরা এবং বোনেরা,
বাড়ির মধ্যে দিয়ে যদি অন্য বাড়ির লোক বারবার যাতায়াত করে আপনাদের কোনো নিরাপত্তা থাকবে? আপনাদের কোনো প্রাইভেসি থাকবে? শেখ হাসিনা আপনার বাড়ির ভিতর দিয়ে, আপনার বেডরুমের ভিতর দিয়ে বাইরের লোকজন যাতায়াত করলে আপনার হয়তো প্রাইভেসি নষ্ট হয় না, কিন্তু এই দেশের ভিতর দিয়ে অন্য দেশের লোকজন যাতায়াত করলে এদেশের জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয়, প্রাইভেসি বিনষ্ট হয়। আমরা তা মানি না, আমরা তা মানব না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে আমরা কোন দেশের বিপক্ষে নই, কিন্তু যারা বাংলাদেশের বিপক্ষে আমরা তাদের বিপক্ষে। বক্তব্য আর বলাতে চাই না, ওরা কিন্তু বন্ধু না। যারা খরার সময় আমাদের পানি আটকে রেখে জাহাজ